হয়েছে আমরা 9টার সময় অর্ডার দিয়েছিলাম। আজকে আমরা সবাই মিলে যাচ্ছি অ্যানিভার্সারির জন্য দাদাবৌদিতে। আর এই দেখো পুচকুটা বসে আছে, আর যার অ্যানিভার্সারি সে আমাদের অপোজিটে বসে আছে। ব্যারাকপুরে আসার পর যখন স্টেশন থেকে বেরাই তখন যখন ওপরের দিকে তাকিয়ে ওই তিরঙ্গাটা দেখি না, তখন খুব ভালো লাগে যে আমি একজন ভারতীয়। সামনে টেস্ট অ্যান্ড বাইট ছিল, সেখানে যাচ্ছিলাম আমরা কেক কেনার জন্য। তো সেখানে বেশি ভ্যারাইটিস ছিল না, যার জন্য ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম মিয়া মোড়ে, যে মিয়া মোড়ে আছে ওই মিয়া মোড়ে। আর এখানে এসে দেখলাম অনেক রকমের ভ্যারাইটিস রয়েছে, আর আমাদের দুজনেরই খুব পছন্দ হয়ে গেল। তো আমরা ওখান থেকে কেক নিয়ে নিলাম, নিয়ে চলে গিয়েছিলাম যে রুপটপটা আছে বিরিয়ানির, ওইটাতে গেছিলাম। ওখানে যাওয়ার পর ওয়েট করলাম। এখন অ্যানিভার্সারি কেক কি করব, অন্য একটা ফ্লোরে যাচ্ছি এখন, তাই তো, অন্য বিল্ডিং এ গেল না, কি করব আমরা। কি অর্ডার দিবি? আমি দেখে দিচ্ছি বাসের জন্য। এই যে মোস্ট বিউটিফুল কাপল, যাদের আজকে 10th অ্যানিভার্সারি। দেখো আজকে সবাইকে খুব সুন্দর লাগছে, খুব মিষ্টি লাগছে, সবাই খুব সুন্দর সেজে এসছে। আমি একজন একজন করে সবাইকে দেখিয়ে দিলাম, আর আমাকেও দেখিয়ে দিলাম। দেখো তো আমাকে কেমন লাগছে। এরকম করে আটান্ন 10টা বাজে। দশটা 10 এখনো দিয়ে গেল না, কি বললো তোকে? দিচ্ছে আমাদের লেট হবে, 10 মিনিট পরে যাবো। কটা এসছি আমরা? 9টা 5, 9টা 5 থেকে এখন 10টা 10। এটাই হচ্ছে এদের। মানুষের স্পেশাল ডেটা পুরো এ করে দিল, তাই না? অ্যাট লাস্ট কটায় দিল দেখি টাইমটা? 10টা 10 লাস্ট এলো। স্পেশাল অনেক কম কোয়ান্টিটি, এত তো ওয়েটিং এখন। ওইটা সিঙ্গেলেও কম। রাইস কোথায়? এই যে এইটুকু রাইস, স্পেশালের রাইস, এটা কোয়ান্টিটি। হয়ে গেল আমাদের খাওয়া। অনেকটা লেট করেছে, 10:30 বেজে অবধি গেছে। প্রচুর এখন কাস্টমারদের হ্যারাসমেন্ট করছে করে।
একটু আগে বাড়ি ফিরলাম আর এখন বাজে প্রায় 11টা 10 মতো। আর আজকে দেখতেই পেলে কি হলো আমাদের সাথে। 11টা 10-এ আমরা এতক্ষণ ভাবিনি যে এতক্ষণ আমাদের থাকতে হবে। অ্যাকচুয়ালি হয়েছে আমরা 9টার সময় অর্ডার দিয়েছিলাম খাবারটা। আর তার আগে তোমরা এটাও দেখলে যে আমরা অন্য একটা ফ্লোরে গেছিলাম, আমি আর অজয় দুজনে কিন্তু অন্য একটা বিল্ডিংয়ে গেছিলাম। তো ওখানে যাওয়ার পর রুফটপ যে বিল্ডিংটা আছে চিড়িয়া মোড় ওই পাশটাতে, তো ওইখানে যাওয়ার পর কি হয়েছিল, ওরা বলেছিল যে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে এখানে কি সিট অ্যারেঞ্জ করা যাবে। তো ওরা বলেছিল হ্যাঁ। আমরা যেহেতু টোটাল 12 জন মতন ছিলাম, তো বলেছিল হ্যাঁ হয়ে যাবে আপনারা। তো আমরা বললাম ঠিক আছে। তো আমরা যখন ওদেরকে ডাকলাম ফোন করে যে রুফটপে আসার জন্য, দেন ওরা ওখান থেকে বললো যে না আমরা অলরেডি অ্যারেঞ্জ করে দিয়েছি। তো একটা ফ্লোরের স্টাফটা বলছে যে ঠিক আছে কোনো ব্যাপার না, এখনো পর্যন্ত অর্ডার নেয়নি, আপনারা চলে আসতে পারেন, বলুন ডেকে নিন। আর ওই দিক থেকে ওরা বলছে যে না অলরেডি অর্ডার দেওয়া হয়ে গেছে, আর চেঞ্জ করা যাবে না। তো অর্ডার আমাদের দেওয়া হয়নি, যেহেতু সিট অ্যারেঞ্জ ওরা করে দিয়েছিল সেই জন্য ওরা আমাদেরকে চেঞ্জ করেনি। তারপর আমি আর অজয় চলে এলাম ওখান থেকে রুফটপ থেকে। এসে ওদের মেন যে দাদা বৌদির কাউন্টারটা, সেই কাউন্টারটার একদম টপ ফ্লোরটাতেই ওদের বসেছিলাম। টপ ফ্লোরে যাওয়ার পর ওরা কি করলো, প্রথমে আধ ঘন্টা মতন বসলাম। বসার পর আমাদের স্টার্টারের অর্ডার নিয়ে গেল। স্টার্টারের অর্ডার নেওয়ার পর ওখানে কেক কাটিং সমস্ত কিছু হলো। তারপর স্টার্টার দিয়ে গেল রীতিমতো। দেওয়ার পর আমাদেরকে তখন 9টা মতো বাজে। সেই 9টা থেকে মেন কোর্স আসতে ওদের 10টা 10 বাজিয়ে দিল, মানে 1 ঘন্টা 10 মিনিট। তো আমরা অনেকবার জিজ্ঞাসা করছি এখনো আসছে না। তো ওরা খালি বলছে 15 মিনিট ম্যাডাম, 10 মিনিট ম্যাডাম, এরকম বলছে। দেন অজয় তারপরে রেগে গেছে, গিয়ে বলেছে যে আপনাদের ম্যানেজারকে ডাকুন হ্যান ত্যান। এগুলো আমি ক্লিপে দিইনি, কেননা উচিত না, অনেকেই ক্লিপে আসতে চায় না, তার জন্য দিইনি। তোমাদের খালি টাইমটা আমি দেখিয়ে দিলাম, টাইমটা ইচ্ছাকৃতই দেখিয়ে দিলাম যে কতক্ষণ লেট ওরা করেছে। দেন তারপর ওরা কি করলো, আসলো, এসে একজন বলছে যে আমি মালিক। দেন যখন আমরা বললাম যে আমরা মালিককে চিনি, দেন তখন বলছে না অ্যাকচুয়ালি উনি মালিক নয়, উনি মালিকের রিলেটিভ হয়। বলছে যে আমাদের হাঁড়ি এখনো এসে নামেনি, আমরা সেটা জানতাম না, যার জন্য আমরা অর্ডার নিয়ে নিয়েছি, এখন আসতে মিনিমাম 20 মিনিট লাগবে। আমরা ঠিক আছে বললাম। সেইখান থেকে 9:30টার সময় যখন এই কথাটা বলা হলো, তারপর গিয়ে 10টা 10-এ খাবারটা এলো। আর যখন খাবারটা এলো তোমাদের তো কোয়ালিটি দেখতেই পেলে, কোয়ান্টিটিটা কতটুকু কোয়ান্টিটি দিয়েছে, আর কোয়ালিটি একদম মানে পুরো তেলের তেল, একদম পুরো প্লেট জুড়ে তেল। আর কি বলবো, মাটনটা ভালো ছিল, মাটনটা ভালো দিয়েছিল। সবার টেস্টটাও খুব খারাপ নয়, কিন্তু একটু বেশি অয়েলি দিয়ে দিয়েছিল। মানে ওরা এত তাড়াতাড়ি দিয়েছে যে কোনো রকমে দিয়ে এদেরকে ছাড়িয়ে এইরকম ব্যাপার ওদের মধ্যে চলে এসেছিলো। তো ওদের ক্লোজ করার টাইম এসে গেছিলো। তো যাই হোক ঠিক আছে, এর আগে অনেকবার দাদা বৌদি গেছি, বাট এইরকম এক্সপিরিয়েন্স কোনোবার হয়নি, এই ফার্স্ট টাইম হলো। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার।